হ্যালো দাদা, নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার দাদা, আমি এসডি নিউজ নিউজ চ্যানেল থেকে শুভম বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলছিলাম দাদা, আজকে একটা যে ঘটনা হয়েছে, যেটা কেন্দ্রীয় মন্ত্রী যিনি ছিলেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সোনামুড়া একটা ঘটনা হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন কাঠালিয়া হুম। ব্লকের নিচে একজন বিজেপি কর্মীকে মারধর করেছিল। উনি বলেছেন, প্রতিমা ভৌমিক বলেছেন, সিপিএম এর কিছু দুষ্কৃতিকারীরা আশিস পালকে মেরেছে। এ বিষয়ে আপনার কি বক্তব্য থাকতে পারে? হ্যাঁ, প্রথমেই হ্যাঁ, আমি এখন রাজ্যের বাইরে আছি, কিন্তু আমি খবর পেয়েছি সকাল থেকেই। হুম প্রথমত হলো, যে কোনো মৃত্যুই দুঃখজনক। হুম হুম যে একজন যুবক, তিনি সেদিন একটা এই আক্রমণে সেখানে আঘাতপ্রাপ্ত হয়ে জীবিত ভর্তি হয়েছেন জানি, হুম হুম এবং আজকে তার মৃত্যু হয়েছে। হুম অবশ্যই আমি তার জন্য ব্যথিত। হুম যে কোনো মৃত্যুই এটা দুঃখজনক। আমি তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। হুম কিন্তু প্রতিমা ভৌমিক, হুম বিজেপি নেত্রী, হুম তিনি যে অভিযোগ করছেন, হুম তিনি বলছেন যে সিপিআইএম দলের লোকের আক্রমণে হুম 12 তারিখে কাঠালিয়া ব্লকে, সেখানে পঞ্চায়েত নির্বাচনে গণনা কেন্দ্রে হুম কি হয়েছিল সোনামুড়ার লোক জানে, হুম সারা ত্রিপুরার লোক জানে। হুম ভারতীয় জনতা পার্টি সেদিন যখন ভোট গণনা শুরু হয়, হুম একটার পর একটা সিপিআইএম এবং আরো অন্যান্য বিরোধী দলের প্রার্থীরা জিতছিল, হুম তখন এই প্রতিমার ভৌমিকের নেতৃত্বেই হুম সেখানে জবরদস্তি করে তারা কাউন্টিং হলে দখল নিয়ে এনে, এবং এলোপাথারি হুম সেখানে সিপিআইএম এর সমর্থক, কংগ্রেসের সমর্থক যারা ছিলেন, এই যারা এই প্রার্থীদের সাথে গেছেন, তাদের উপর আক্রমণ চালিয়েছে। এবং সেদিন সিপিআইএম এবং কংগ্রেসের বহু কর্মী হুম আহত হয়েছেন। হুম এ সম্পর্কে পত্রপত্রিকা উঠেছে। হুম একটিবারের জন্য তো বিজেপির কেউ সেদিনকার সে ঘটনায় আহত হয়েছেন কোনো পত্রিকায় লিখেনি। হুম বিজেপির তরফ থেকে কোনো অভিযোগ জানানো হয় না। আজকে কোত্থেকে এই ভদ্র মহিলা আবিষ্কার করলেন যে এই যুবক যে মারা গেছেন তিনি বিজেপির সমর্থক এবং সিপিআইএম এর লোকরা আক্রমণ করেছে? হুম আসল ঘটনা হলো, প্রতিমা ভৌমিক, হুম যিনি পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার পর্ব থেকেই হুম গোটা সোনামুড়া মহকুমাতে তার নেতৃত্বে সেখানে এই বিরোধী দলের উপরে আক্রমণ সংঘটিত হয়েছে। হুম নমিনেশন দাখিলের সময়েতে, তারপর 8 তারিখে ভোটের দিনেতে, এবং 12 তারিখ হুম গণনা সমস্ত বন্ধ করে দিয়ে হুম সমস্ত যে জবরদখল করে নিয়ে গিয়ে সমস্ত আসন তারা দখল করে নিল। হুম কাজেই প্রতিমা ভৌমিকের এই সমস্ত বক্তব্যকে বিভ্রান্ত হবেন না। হুম এবং এই যুবকটিও, তিনি কার সমর্থক আমরা জানি না, হুম যে কিন্তু এই যুবকটিও এটা বিজেপির আক্রমণেই তিনি আহত হয়েছেন, হুম এবং আজকে দুঃখজনক মৃত্যু হলো। তার জন্য দায়ী প্রতিমা ভৌমিক এবং তার দল, এই ভারতীয় জনতা পার্টি। আমরা নিন্দা জানাচ্ছি বিজেপির এই ঘৃণ্যতম ঘটনায়, এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হবেন আমরা আশা করি। ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে। থ্যাংক ইউ।